আবারও বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উত্তরবঙ্গে আসছেন তিনি। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফর করেছেন 3 দিনের জন্য। আর এবার সেই উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানিয়ে দেন যে আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন মোদী। 26-এর ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন দুপুরে হঠাৎই বিজেপির এক ঝাঁক নেতা তারা কি করে, আলিপুরদুয়ারের যে প্যারেড গ্রাউন্ড মাঠ রয়েছে সেখানে পরিদর্শন করতে যায়। ওই দলে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা থেকে শুরু করে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কালচিনির বিধায়ক ছিলেন বিশাল লামা, এছাড়া আরো একাধিক পদ্ম ফুলের নেতা। এতেই জল্পনা তৈরি হয়। যখন এই বিষয় নিয়ে সাংবাদিকরা মনোজ টিগ্গাকে প্রশ্ন করে তখন তিনি পুরো বিষয়টিকে পরিষ্কার করে সবার সামনে জানান যে কেন তারা এক ঝাঁক পদ্ম ফুল তারা সবুজ মাঠে টহল দিচ্ছেন। কি বলেন তিনি? বলেন যে অপারেশন সিঁদুরের সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী 29শে মে উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সেজন্যই আমরা মাঠ দেখতে এসেছিলাম। কোন জায়গায় স্টেজ বা মঞ্চ করা যায় সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, অপারেশন সিঁদুর অভিযানের পর দেশের একাধিক জায়গায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই কর্মসূচির অংশ হিসাবেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। 2016 সালে ভোট প্রচারে শেষবার আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে প্রধানমন্ত্রী আসার খবর পৌঁছতেই বিজেপি নেতাদের মধ্যে জোর তৎপরতা দেখা গিয়েছে। মনোজ টিগ্গা বলেন, এতদিন পর প্রধানমন্ত্রী আসার খবরে দলের নেতাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, তারা উচ্ছ্বসিত। তবে এখনো পর্যন্ত বুথ স্তরের কর্মীদের কাছে অবধি এই খবর পৌঁছায়নি। দেখুন, মনোজ টিগ্গা তিনি বলছেন যে অপারেশন সিঁদুরের পর এবং ভারতীয় সেনার সাফল্যের পর সেই জিনিসটাকে বা সেই ঘটনাটাকে, সেই বিষয়টাকে কুর্নিশ জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে জনসভা করবেন, যেমনটা বিভিন্ন জায়গায় করছেন, দেশের বিভিন্ন জায়গায় করছেন। এটা বলছে, কিন্তু এটা বললেও একদিকে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে 2026 সাল আর বেশি দূরে নয়। রাজ্যে বিধানসভা ভোট একেবারে হাতের মুঠোয়, হাতের নাগালে, 1 বছরও নেই। সেই 26কে মাথায় রেখেও কিন্তু বিজেপি কিন্তু রাজ্যে স্ট্র্যাটেজি সাজাচ্ছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে জনসভা করার আগে, মানে এই রাজ্যে জনসভা করার মধ্য দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনকে ও মাথায় রাখছে না, এটা বলাটা বোধহয় ভুল হবে। তাই 2026কে মাথায় রেখেও বিজেপি একটু একটু করে বাংলাতে এগোতে চাইছে। আর তারই একটা অংশ হিসাবে, যেহেতু উত্তরবঙ্গ তাদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত হয়েছিল, কিন্তু সেই পরিচয় আস্তে আস্তে আবারও কমে যাচ্ছে। তো সেই জায়গাটা যাতে ধরে রাখা যায়, তাই উত্তরবঙ্গেই কিন্তু এই জনসভার স্থান হিসাবে বেছে নেওয়া হতে পারে। 26-এর ভোটের আগে উত্তরবঙ্গ নিয়ে নিজেদের শক্তি দেখে নিতে চাইছে বিজেপি। আর এতেই বিজেপির হাতিয়ার হতে চলেছে অপারেশন সিঁদুরের সাফল্য। এদিকে কয়েকদিন আগেই মাদারিহাট বিধানসভা, যেটা বলছিলাম, মাদারিহাট সেই উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল,
এরই মধ্যে উত্তরবঙ্গে বিজেপির দক্ষ সংগঠক বলে পরিচিত জন বার্লা, কিছুদিন আগে আপনারা দেখেছেন, সেই জন বার্লা তিনিও ফুল বদল করেছেন। অনেকদিন ধরে একটা জল্পনা ছিল আমাদের, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রায় 5-6 মাস আগে এমনই একটা আভাস দিয়েছিলাম এই সংক্রান্ত খবর, যে এরকম এরকম এই বিধায়ক যেতে পারে। তো সেই নিয়ে শুধু আমরা নয়, অন্যান্য অনেক চ্যানেলই দেখিয়েছিল, ছোট ছোট আমরা যারা ডিজিটাল মাধ্যমে কাজ করি। তো সেই জিনিসটা সত্যি হয়েছে কিছুদিন আগে। জন বার্লা তিনি উত্তরবঙ্গের একজন বিজেপি নেতা, একজন দক্ষ সংগঠক বলা যেতে পারে, তিনি দল ছেড়ে, পদ্ম ছেড়ে ঘাসে যোগদান করেছে। এই আবহেই আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা, আর এই সভা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আপনাদের কি মনে হয়? এই বিষয় নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন AIM24 টিভিতে।